তো গাইস দেখতে পাচ্ছ গাড়ির এখন আছি উস্তি। তো উস্তি পাম্পে তেল মারতে এসেছিলাম। তো তেল মারতে এসে দেখি গাড়ির চাকা হঠাৎ গরম হয়ে যাচ্ছে, কারণ 4 চাকা কেনা এতটা মেনটেনেন্স খরচা তোমরা হয়তো জানো না, কারণ আমি নতুন কিনেছি। তো এর মধ্যে এতটা খরচা হবে আমি বুঝতে পারিনি। তো আমি এখন তেল মারতে এসেছিলাম। তো এই দেখো পেট্রোল পাম্প। তো তেল মারতে এসে এখানে একটা 4 চাকার শোরুম আছে। তো শোরুমে এসে দেখছি যে আমার গাড়ির চাকাটা হঠাৎ এখানে হাত দিলে কতটা গরম হচ্ছে। তো এখানে গরম হয়ে যাচ্ছে। তো আমি মিস্ত্রি দাদাকে দেখালাম। তো দাদা গাড়িটা কি হয়েছে দেখুন। তো বললো যে গাড়িটা তোমার গিয়ারের প্রবলেম আছে, যার কারণে চাকাটা একটু প্রবলেম হচ্ছে। কারণ দেখো 4 চাকা কিনতে তো সবাই পারে, কিন্তু এর মেনটেনেন্স খরচা বেশি। কারণ শখের বসে কিনেছি, শখের গাড়ি। তো বুঝতেই এসে তো ভাবলাম এখানে একবার দেখিয়ে নিই। তো দেখে অনেকটা প্রবলেম দেখা যাচ্ছে গাড়িটায়। তো ভাবলাম এখান থেকে কাজ করে নিই। এখন তোমার 12টা বাজে দুপুর। তো এখন আজকের যেহেতু রবিবারের বাজার, তো এখন গাড়ি সার্ভিস এখন বাকি আছে। কারণ দেখতে পাচ্ছ ম্যাজিক গাড়িটার কাজ চলছে। আর এখন আছি আমি পেট্রোল পাম্পে তেল মারতে এসেছিলাম। এসে দেখতে পাচ্ছি গাড়িটা প্রবলেম হচ্ছে। তো এখানে দাদা এটা বার করলো যে এটা গিয়ার অয়েল। দেখতে পাচ্ছি এখানে গিয়ার অয়েল আছে, আর আমার চাকাটা খুলে দিয়েছে। তো হঠাৎ এখানে হাত দিচ্ছি, তো এতটাই গরম হয়ে যাচ্ছে কি জানি, আমি গাড়ি সম্বন্ধে কিছুই জানি না। তো একবার গাড়িটা এখানে দেখাচ্ছি। তো দাদা এখন দুপুরবেলা হয়তো টিফিন করছে। তো আমি এখন গাড়ির কাছে আছি, আর এখানে গরম হয়ে যাচ্ছে। তো দাদা বললো গিয়ারটা একটু দেখতে হবে, কারণ গিয়ারটা জাম করছে। তো যার কারণে এসি 4 চাকা নিয়ে এতটা মেনটেনেন্স খরচা কী আর বলবো। একটা গাড়ি নিয়ে এতটা পেরেশানি পড়বো তো আমি বুঝিনি কোনো দিনও। তো জানি 4 চাকায় মেনটেনেন্স খরচা বেশি আছে। যেমন তেল, দেখো তেলের খরচা তো আছে, তার উপরে তোমার এর প্রচুর মেনটেনেন্স খরচা। কারণ এই ইঞ্জিন আমরা যেমন বাইকে সব কিছু দেখতে পারি, কারণ 4 চাকায় সমস্ত কিছু 4 চাকায় নিচেই থাকে, আর ওদিকে বনেটেও থাকে। আর ভিতরটা তোমাদেরকে দেখায়, ভিতরটা কিন্তু আমার গাড়ির প্রচুর মডিফাই করা আছে। দেখতে পাচ্ছ যেমন ওপরের সিলিংটা মডিফাই করে রেখেছিলো। আর আমি এখানে এল লিখে দিয়েছি, কারণ যেহেতু আমি শিখছি। কারণ অনেকেই বলে যে পুরাতন গাড়ি এল কেন, কারণ দেখো পুরাতন হোক আর নতুন হোক, যখনই তোমরা শিখবে তখন অবশ্যই এই এলটা লেখা দরকার আছে। কারণ পিছনের গাড়ি যখন তোমার পিছনে যখন বড় গাড়ি থাকবে, তখন তারা বুঝে যাবে যে নতুন চালানো শিখছে। কারণ তুমি যখন হঠাৎ ব্রেক মারবে তখনই পিছনের গাড়ি ধাক্কা লেগে যেতে পারে। আর যখন এলটা দেখতে পাবে তখন তোমার থেকে পিছনের বড় গাড়ি অনেকটা ডিস্টেন্স থাকবে, অনেকটা দূরত্ব বজায় করবে। তো যার কারণে আমি এই এলটা লিখে রেখেছি। আর পিছনের কন্ডিশন ভালো আছে, ঠিক আছে। তো দাদা এসে গাড়িটা দেখছে। তো চলো গাড়িটা দেখাই। তো দাদা গাড়িটা দেখছে, আমি পিছনে ভিডিও করছি। আর কি জানি গাড়িটা কি হয়েছে, কারণ অনেকটা দুপুর হয়ে গিয়েছে। আমি জানি না যে এতটাই লেট হবে, কারণ গাড়ি খারাপ হলে অবশ্যই লেট হবে। কারণ দাদা গাড়িটা রাখতে বলেছিল। তো আমি বললাম একটু তাড়াতাড়ি করো, কারণ বাড়ি যেতে হবে। আমার বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি। তো তাই আমি একটু মানে দাঁড়িয়ে থেকে ওয়েট করে গাড়িটা সারিয়ে নিচ্ছি। তো চলো দেখো এটা ইঞ্জিন আছে, ব্যাটারি আমার অনেক ব্যাটারি আছে, ঠিক আছে। মানে গাড়িটার সমস্ত কিছু ওকে আছে। কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু টুকটাক কাজ করাতে হয়। তো এখন মোটে কাজ করায়নি, হ্যাঁ টুকটাক কাজ করিয়েছি। এখন মোটে কাজ করায়নি তা না, টুকটাক। কারণ আজ গিয়ারের কাজটা করাতেই হবে। গিয়ার অতিরিক্ত মানে জাম হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্যান্টোজিং বলে লেখা আছে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।